1956 সাল সিআইএর একজন অফিসার উইলবার ইভল্যান্ড একটি নীল নকশা তৈরি করল, কোডনেম অপারেশন স্ট্রাগল। প্ল্যানটি ছিল তুরস্ক সিরিয়া সীমান্তে ইচ্ছা করে গোলযোগ তৈরি করা, আর এই কেওয়াস এমন লেভেলে নিয়ে যাওয়া যাতে সিরিয়ায় একটা ডিরেক্ট মিলিটারি ইন্টারভেনশন জাস্টিফাই হয়ে দাঁড়ায়। 1956 সালের 23 জুন তুরস্ক হঠাৎ দাবি করল তারা নাকি ভেড়া পাচারকারী তারা করতেছে। মানে তুরস্ক সিরিয়া সীমান্তে গরু না ভেড়া পাচার হচ্ছে। এই ভেড়া পাচার ঠেকানোর বাহানা দিয়ে তুর্কি আর্মি সিরিয়ান সীমান্তে 300 গজের ভেতরে ঢুকে আটক করে নিয়ে এলো 35 জন সিরিয়ান নাগরিককে। সিরিয়ান আর্মি জবাব দিল, পাল্টা সংঘর্ষে মারা গেল 3 জন তুর্কি সেনা। ব্যাস, খেলা জমে তো ক্ষীর। 1957 সালের মধ্যে তুরস্ক ফুললি রেডি সিরিয়ায় আক্রমণের জন্য, অথচ পুরো প্ল্যানই কিন্তু করছে আমেরিকার সিআইএ। অর্থাৎ তারা তুরস্করে দিয়ে সিরিয়ারে সাইজ করবে। একজন তুর্কি জেনারেল পরবর্তীতে স্বীকার করেছিল যে আমাদের সৈন্যরা পজিশনেই ছিল বর্ডার পার হয়ে সিরিয়ার আলেপ্পো শহর দখলের জন্য। ভাবুন একবার, একটা ভেড়া পাচারকারী তারা করার ফেক স্টোরি থেকে একটা আস্ত দেশ বা সেই দেশের একটা টুকরা দখলের নীল নকশা। সবই রেডি ছিল, কিন্তু হঠাৎ দেখা দিল আরেকটি সংকট। 1956 সালের অক্টোবরে শুরু হলো সুয়েজ খাল ক্রাইসিস। ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সম্মিলিতভাবে মিশরে সামরিক অভিযান শুরু করলো। সেটা ঠেকাতে আবার আমেরিকা ব্যস্ত হয়ে গেল। ফলে সিরিয়াতে আরেকটি নতুন যুদ্ধ বাঁধানোর ঝুঁকি আমেরিকা বা তুরস্ক কেউই নিল না, আর সেখানেই অপারেশন স্ট্রাগল কার্যত থেমে যায়।